একটা সম্পর্কে সবসময় তৃতীয় ব্যক্তি জিতে যায়, কারণ সে আসে না, তাকে দাওয়াত করে আনা হয়। পরকীয়া একটি দীর্ঘমেয়াদী প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালোবাসা হলেও পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হাই হ্যালো থেকে কনভারসেশন মিড নাইট অবধি চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল। যখন দেখবেন দরকারের বাইরে কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন বা কেয়ার করছেন, তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার উপর ভর করেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কিন্তু ভুল জানার পরেও, বুঝার পরেও আপনি যখন সেটা কন্টিনিউ করবেন, তখন সেটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া বলা যেতে পারে। পরকীয়া যারা করে তারা ঠান্ডা মাথায় বুঝে শুনেই করে। একজন সমাজ পরিবার তোয়াক্কা না করে পরকীয়া করে, আবার অপরজন সমাজ এবং পরিবারের স্বার্থে সব জেনে বুঝে মেনে নেয়। তার মানে দায়ভার আপনাদের উভয়ের। ফেসবুক কখনো পরকীয়া বা ডিভোর্সের সমাধানে প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে, কয়েকদিন সমালোচনা করবে, আলোচনা করবে এবং একটা মুখরোচক টপিক হিসাবে দেখবে। তারপরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। আপনার জীবন আপনাকেই মেইনটেইন করতে হবে। তাই এই ধরনের বিষয়গুলা আপনার পরিবারকে নিয়ে সমাধান করুন বা করা উচিত। চারিদিকে যেভাবে পরকীয়া, চিটিং এইসব হচ্ছে, এতে করে ইয়াং জেনারেশন এর ছেলে মেয়েদের বিয়ের ভীতি ঢুকে গিয়েছে। এটার দায়ভার আমরা এড়াতে পারি না। এই ইয়াং জেনারেশন এর ছেলে মেয়েরা বিশ্বাস করতে যেও পারে না যে বিয়ে সব থেকে সুন্দর বিষয়। এর থেকে সুন্দর এবং পবিত্র কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু এইসব পরকীয়া এবং চিটিং করার জন্য তারা এখন বিয়েকে নেগেটিভ ভাবে দেখা শুরু করেছে। তাই ভাই, আপনাদের কাছে অনুরোধ, পরকীয়ার মতো নোংরা বিষয় নিয়ে ফেসবুকে না লিখে পারিবারিক এবং আইনিভাবে সমাধানে আসুন। ছেলে মেয়েদেরকে বুঝতে দিন সবাই পরকীয়া করে না, সবাই এমন চরিত্রহীন বা চরিত্রহীনা নয়। যারা এইসবের বাইরে তারা বিবাহিত জীবনে অনেক বেশি ভালো আছে। মতামতের ভিন্নতা থাকতেই পারে, যেহেতু আমরা আলাদা আলাদা মানুষ। তাই মত ভিন্ন হলেও আমি আপনাদের মতামতকে সম্মান জানাই। আজকের ভিডিওটি এবং ভিডিওর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আজকের এই ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।